এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হলো। তো কোন কোন জেলার জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে, এই মুহূর্তে কি কি আপডেট আছে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনার জেলার নাম কমেন্টে জানিয়ে দিবেন পরের ভিডিওতে আপনার জেলার আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে উত্তর বাংলাদেশে মেঘলা আকাশ থাকবে, তার পাশাপাশি আবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত শুরু হবে। উত্তর বাংলাদেশের মধ্যে রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই 3 বিভাগে ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি বজ্রপাতও থাকবে। তার সঙ্গে এদিকে রংপুর বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে উত্তর দিনাজপুর আর এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার এই দুটি জেলাতে বৃহস্পতিবার ভোর থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর এই জেলাতে মেঘলা আকাশ থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পরিষ্কার আকাশ থাকলেও বৃহস্পতিবার সকালের পর থেকে আস্তে আস্তে মেঘলা আকাশ বাড়বে। আমাদের দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বৃহস্পতিবার সকালের পর থেকে আস্তে আস্তে মেঘলা আকাশ শুরু হবে, তার সঙ্গে হালকা বৃষ্টিপাতও থাকবে। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতও শুরু হবে। তার পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুরেও হালকা মেঘলা আকাশ থাকবে। উত্তর বাংলাদেশে বৃহস্পতিবার সকালের দিকে মেঘলা আকাশ বাড়বে, অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট ভোরের দিকে বৃষ্টিপাত হলেও বৃহস্পতিবার সকালের দিকে বৃষ্টিপাত কমবে, কিন্তু মেঘলা আকাশ থাকবে। আর দক্ষিণ বাংলাদেশের দিকে সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে। ঢাকা বিভাগ, তার সঙ্গে খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এদিকে বরিশাল বিভাগ এই দিকটাতে বৃহস্পতিবার সকালের পর থেকে বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত হবে, তার সঙ্গে বজ্রপাতও থাকবে। তার পাশাপাশি ঝোড়ো বাতাসও থাকবে 30 থেকে 40, কোথাও কোথাও আবার 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বাংলাদেশের দিকেও ঝড় থাকবে। এবং পরবর্তী সময়ে অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হবে, তার সঙ্গে ঝোড়ো বাতাস বইবে এবং শিলা বৃষ্টিপাত, তার সঙ্গে যেটা আপডেট আসছে কোথাও কোথাও আবার দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যে থেকে একদম রাত পর্যন্ত এই ঝোড়ো বাতাস থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝোড়ো বাতাস থাকবে, তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও থাকবে। কোথায় কোথায় আমরা দেখে নেব। মূলত পশ্চিমের জেলাগুলি আর উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। কিছুটা উত্তরবঙ্গের জেলাগুলিতেও অর্থাৎ মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও রংপুর, রাজশাহী বিভাগেও দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাবে। এবং রাত পর্যন্ত এই ঝড় বাতাস থাকবে আমাদের মধ্যবঙ্গের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে ও পশ্চিমের জেলাগুলিতে। আগামী 24 ঘন্টায় কোন কোন এলাকার ওপর দিয়ে এই কালবৈশাখী ঝড় বয়ে যাবে, পাশাপাশি বৃষ্টিপাত কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। তো 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে, কোথায় কোথায় দেখে নেব। বীরভূমের মধ্যে নলহাটি, মুরারই, তার সঙ্গে রয়েছে রামপুরহাট, মল্লারপুর, সাঁইতিয়া, সিউড়ি, দুবরাজপুর, আহমেদপুর, লাভপুর, বোলপুর, ইলিমবাজার, নানুর, কেতুগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, ঘুষকরা অর্থাৎ পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে পূর্ব বর্ধমানের বাকি অংশ গলসি, ভাতার, মন্তেশ্বর, পাটুলি, তার সঙ্গে মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, সোনামুখী এই এলাকাতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর অর্থাৎ হুগলি, তার সঙ্গে বাঁকুড়াও রয়েছে। তার পাশাপাশি এদিকে দশগড়া, পান্ডুয়া, মেমারি, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, তার সঙ্গে পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগড়া, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, বেলি, কাশিয়ারি, বেলদা, দাঁতন, এগরা, মোহনপুর, বেতাগাঁও, দীঘা, মন্দারমণি, কন্টাই, খাজুরি, বাজকুল, হলদিয়া, মহিষাদল, তমলুক, ময়না, কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান, বজবজ, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, হলদিবাড়ি, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরুখড়া, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, বনগাঁ, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, মোরাগাছা, চাপড়া, পাটুলি, দেবগ্রাম, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, জলঙ্গি, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর। উত্তরবঙ্গের মধ্যে ধুলিয়ান, ফারাক্কা, সুজাপুর, দিকে কিছুটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে থাকছে
গঙ্গারামপুর, কুমারগঞ্জ, প্রতিরাম, বালুরঘাট। আর উত্তর দিনাজপুরের মধ্যে করণদিঘি, তরাইল, কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, ঠাকুরগঞ্জ, সোনারপুর। আর ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। কুর্শিয়ং, সেবক, সুকনা, শিলিগুড়ি, দার্জিলিং, তার সঙ্গে গরুবাথান, ওন্দলাবাড়ি, নাগরকাটা, রামসাই, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বুড়িমারি, তার সঙ্গে ধূপগুড়ি, বীরপাড়া, ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, তার সঙ্গে তুফানগঞ্জ, একদম আলিপুরদুয়ার, কোচবিহার পর্যন্ত দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি বললাম, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এদিকে রানীবাঁধ, রায়পুর, শিলদা, বিনপুর, কাকুলিয়া, ঝাড়গ্রাম, সিমলাপাল, তালডাংরা, রতনপুর, বাঁকুড়া, কিনপুর, শালদিয়া, ছাতনা, গঙ্গাজলঘাটি, বেল্লাতোর, বড়জরা, রানীগঞ্জ, আসানসোল, রঘুনাথপুর, কাশীপুর, পশ্চিমের জেলাগুলিতেও অর্থাৎ ওই পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবার। বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগ জুড়েই ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার। আগামী 24 ঘন্টায় কোন কোন এলাকায় সেটা আমরা দেখে নেব। মহাদেবপুর, পাটনিতলা, আক্কেলপুর, পাঁচবিবি, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, বাংলাদেশের সিংড়া, আরাইশ, ভাঙ্গুড়া, লালপুর, পুঠিয়া, রাজশাহী, মনপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর, পোরশা, তার সঙ্গে লালপুর, ভেড়ামারা, পাবনা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, পাংশা, বালিয়াকান্দি, মগুরা, পাবনা, শিবালয়, ফরিদপুর, মুকসুদপুর, নারাইল, গোপীনাথপুর, অভয়নগর, খুলনা, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মোংলা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চারফসন, রায়পুর, গৌরনদী, মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহানি, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ঢাকা, দোহার, ধামরাই, নাগরপুর, টাঙ্গাইল, বরস্থলী, কালীহাটি, জলছাত্র, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, ললিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, বিশ্বরমপুর, ফেনারবাগ, ইতনা, বেনিয়াচঞ্জ, জগন্নাথপুর, সিলেট, ছাতকবাজার, চরখাই, বাল্লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কালোয়ারা, হাবিবগঞ্জ, নাসিরনগর, একদমই দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, শিলচর, আসাম, এদিকে মেঘালয়, গুয়াহাটি, গোয়ালপাড়া, এই এলাকাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার 17 তারিখে। তার পাশাপাশি ঝড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড়ো বয়ে যাবে আগামী 24 ঘন্টায় 17 তারিখে। মূলত পশ্চিমের জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাবে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় কালবৈশাখী ঝড় থাকবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় থাকবে, কিছুটা হালকা ঝোড়ো বাতাস বাংলাদেশের দিকেও থাকছে। খুলনা, তার সঙ্গে বরিশাল, ঢাকা, কিছুটা রাজশাহী, এই বিভাগগুলিতেও ঝোড়ো বাতাস থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় 18 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ, তার সঙ্গে ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে আবার 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড়ও বয়ে যাবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের বাকি অংশ, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, কিছুটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন দুপুরের পর থেকে বিকেল, সন্ধে বা রাতের মধ্যে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মালদা, দক্ষিণ দিনাজপুর হালকা বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুরেও হালকা বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই ওপরে 5 জেলাতে শুক্রবার দিন একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। রংপুর বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত, রাজশাহী বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দিকে খুলনা বিভাগ জুড়ে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। আদমডাঙ্গা, দামোহদা, কোচ্চানপুর, মগুরা, ভেড়ামারা, পাবনা, পাংশা, বালিয়াকান্দি, নারাইল, যশোর, অভয়নগর, দিকে রয়েছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, মাদারীপুর, গৌরনদী, ফরিদপুর, দোহার, শিবালয়, নাগরপুর, টাঙ্গাইল, কালীহাটি, সিরাজগঞ্জ, তারাইশ, বাংলাদেশের নন্দীগ্রাম, সিংড়া, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পাটনিতলা, পাঁচবিবি,
এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন। বাংলাদেশের বাকি বিভাগগুলিতেও অর্থাৎ ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে এদিকে চট্টগ্রাম জুড়েই, বরিশাল বিভাগ জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, শিলচর, আসাম, এদিকে মেঘালয়, গুয়াহাটি, গোয়ালপাড়া এই এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। সেই সঙ্গে শুক্রবার দিন অর্থাৎ 18 তারিখে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় থাকবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাবে। উপকূলের জেলাগুলিতে ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে। ওপরের জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, কিছুটা পুরুলিয়া এই জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে শুক্রবার দিন। মোটের ওপর আগামী 48 ঘন্টা ধরেই আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা থাকবে। এবং 19 তারিখ অর্থাৎ শনিবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে। তারপর 20 তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে এবং 21 তারিখ অর্থাৎ পরের সপ্তাহের সোমবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। সোমবার থেকে একদম শনিবার পর্যন্ত অর্থাৎ পরের সপ্তাহে কোনো বৃষ্টিপাত থাকবে না, পাশাপাশি সেই সময় কিন্তু তাপমাত্রা বাড়বে। তবে তার আগে আগামী 48 ঘন্টায় বৃহস্পতিবার ও শুক্রবারে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, সমস্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ জুড়েই ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার কালবৈশাখী ঝড় থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বৃহস্পতিবারে আমাদের দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের 3টি জেলা মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। ওপরের 5 জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটা আপডেট আছে। তারপর পরবর্তী 24 ঘন্টায় 18 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে, যার জন্য শুক্রবার দিন উপকূলের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার দিন বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। শুক্রবার দিন উত্তরবঙ্গের 3টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 30 থেকে 40 কিমি গতিবেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর 19 তারিখ অর্থাৎ শনিবার থেকে বৃষ্টিপাত একটু কমবে। 19 তারিখে উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুৎ সহ, তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো শনিবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও বজ্র বিদ্যুৎ সহ 30 থেকে 40 কিমি গতিবেগে ঝোড়ো বাতাস, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর শনিবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে। তারপর 20 তারিখ রবিবার দিন বৃষ্টিপাত আরও কিন্তু কমে যাবে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে হালকা বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝোড়ো বাতাস, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। রবিবার দিন দক্ষিণবঙ্গে একদমই বৃষ্টিপাত কমে যাবে, তা সত্ত্বেও দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে, কিন্তু রবিবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে। দিয়ে সোমবার দিন থেকে অর্থাৎ 21 তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। পশ্চিম দিক থেকে কিন্তু গরম বাতাস আসবে, যে কারণে পরের সপ্তাহের একদম সোমবার থেকে শনি রবিবার পর্যন্ত আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে, অর্থাৎ তাপপ্রবাহ কিন্তু শুরু হবে। তবে তার আগে আগামী 48 ঘন্টায় মানে বৃহস্পতিবার ও শুক্রবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হলো। এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।